বাংলা ভাষায় প্রথম প্রকাশ প্রফেশনাল অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন 2D বইয়ের চ্যাপ্টার ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 10 হচ্ছে ওয়্যারস ইন অটোক্যাড ইলেকট্রিক্যাল 2015। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। অটোক্যাড ইলেকট্রিক্যালের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ওয়্যারস ইন অটোক্যাড ভার্সন 2015। স্কিমেটিক ট্যাব থেকে আমরা ইনসার্ট ওয়্যারস অর ওয়্যার নাম্বারস অপশনে আসলে বিভিন্ন ধরনের টুলস দেখতে পাবো। এই টুলসগুলো থেকে আমরা আমাদের ড্রয়িং এ ওয়্যার প্লেস করতে পারি। এবার আমরা দেখব ওয়্যার নাম্বারস টুলসটির বিস্তারিত। ওয়্যার নাম্বারস হচ্ছে কোনো ওয়্যারের নাম অথবা নাম্বার, এটাকে ওয়্যার ট্যাগিংও বলা হয়। অটোক্যাড ইলেকট্রিক্যাল নিয়ে যখন আমরা কাজ করি, কোনো বড় প্রজেক্টে যখন আমরা কোনো ড্রয়িং করি, তখন বিভিন্ন ধরনের ওয়্যারের ট্যাগিং দিতে হয়, যে ট্যাগিংগুলো প্রজেক্টের মধ্যে আমরা অটোমেটিক সেট করে দিতে পারবো লেয়ার সেটিংস থেকে। ওয়্যার নাম্বার অর ওয়্যার ট্যাগিং অপশনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা বড় ধরনের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব। এটিকে আমরা নর্মালি ওয়্যার ট্যাগিং বলতে পারি। এছাড়া আমরা ওয়্যার ট্যাগিং বা ওয়্যার নাম্বার দেওয়ার জন্য ফিক্সড নাম্বারিং বা ফিক্সড ট্যাগিং অপশন ব্যবহার করতে পারি। এটি মানে হচ্ছে আমরা যখন সিম্পল ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন কাজ করব, তখন ওয়্যারের মধ্যে স্পেসিফিক কিছু নাম দেওয়ার দরকার হতে পারে যেন সহজে সেটি বোঝা যায়। যেমন আমরা 3 ফেজ সিস্টেমে মোটরের 3 ফেজ লাইন বা 3 ফেজ লাইনগুলোকে চিহ্নিত করার জন্য আমরা 3 ধরনের নাম ইউজ করতে পারি, লাইন 1, 2, 3 অথবা রেড, ইয়েলো, ব্ল্যাক অর ব্লু। এই নামগুলোকে আমরা ম্যানুয়ালি ফিক্সড করে দিতে পারি, যেটি আমরা ওয়্যার নাম্বারস টুলস থেকে জানতে পারবো। একটি প্রজেক্টে যখন অনেকগুলো ড্রয়িং থাকে, আমরা কাজ করার সময় ওয়্যার নাম্বার বা ওয়্যার ট্যাগিং দিয়ে কাজ করতে পারি, অথবা এই ট্যাগিংগুলো ওয়্যার নাম্বারস অর ট্যাগিংগুলো আমরা চাইলে প্রজেক্ট কমপ্লিট অথবা ড্রয়িং কমপ্লিট করে অটোমেটিক দিতে পারি। ছোটখাটো কাজের জন্য আমরা ওয়্যার নাম্বারগুলো তাৎক্ষণিকভাবে দেই কাজকে সহজ করার জন্য, কিন্তু বড় ধরনের প্রজেক্টগুলোতে ওয়্যার নাম্বার তাৎক্ষণিক দিতে গেলে সমস্যা বা সময়ক্ষেপণ হতে পারে। এজন্য আমরা কাজ কমপ্লিট হওয়ার পরে ওয়্যার নাম্বার দিতে পারি। এই কাজগুলো করার জন্য ওয়্যার ট্যাগিং অথবা ওয়্যার নাম্বারস দেওয়ার জন্য যে ওয়ে আছে আমরা সেটি দেখব। স্কিমেটিক ট্যাব থেকে আমরা ইনসার্ট ওয়্যারস অর ওয়্যার নাম্বারস থেকে ওয়্যার নাম্বারস অপশনটি বাছাই করব। ওয়্যার নাম্বারস এই অপশনটি ছাড়াও এখানে আরো দুইটি অপশন আছে, 3 ফেজ সিস্টেম আর একটি হচ্ছে পিএলসি ইনপুট আউটপুট। ইনসার্ট ওয়্যারস ও ওয়্যার নাম্বারে এই তিনটি অপশন একসঙ্গে থাকার অর্থ হচ্ছে আমরা 3 ফেজ সিস্টেমে অটোমেটিক ওয়্যার নাম্বার সহ কানেকশন আমরা দিতে পারি। 3 ফেজ সিস্টেমে আমরা জানি 3টা ফেজেরই সিকোয়েন্সিয়াল নাম্বারিং অর ট্যাগিং হয়ে থাকে, এই জন্য এই অপশনটি এখানে অটোমেটিক দেওয়া আছে। এছাড়া পিএলসির ইনপুট আউটপুটে আমরা জানি পিএলসির মধ্যে ইনপুট আউটপুট অনেক সংখ্যক থাকার কারণে বা সিকোয়েন্সিয়াল নাম্বার অর ট্যাগিং থাকার কারণে এই অপশনটি এখানে অটোমেটিক দেওয়া আছে। প্রথমত আমরা এখানে ওয়্যার নাম্বারস নিয়ে আলোচনা করব। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্স হচ্ছে ওয়্যার ট্যাগিং শীট নাম্বার 3। আমি যে ড্রয়িংটি ওপেন করে এই অপশনটি বাছাই করেছি টুলসটি, সেটি হচ্ছে শীট নাম্বার 3। এটি হচ্ছে ওয়্যার ট্যাগিং। এখানে প্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি টু ডু, কি করতে হবে, প্রথম রেডিও বাটনটি হচ্ছে ট্যাগ নিউ অর আননাম্বারড অনলি। এটি হচ্ছে আমরা যখন একটি ড্রয়িং করব সেখানে যদি ওয়্যারের নাম্বার না দেওয়া থাকে অথবা নাম্বার নতুনভাবে দিতে হয়, তখন এই অপশনটি আমরা বাছাই করব। এছাড়া 2 নম্বর রেডিও বাটনটি হচ্ছে ট্যাগ অর রিট্যাগ অল। এখানে আমরা এই ড্রয়িং এ যত ওয়্যার আছে সেগুলোকে সবগুলো অথবা নির্দিষ্ট ওয়্যারকে আমরা নাম্বারিং অর ট্যাগ করতে পারি। এছাড়াও আমরা চাইলে এখান থেকে ট্যাগিং করার জন্য ইন্ডিভিজুয়াল ওয়্যার সিলেক্ট করতে পারি, যেটার জন্য আমাকে পিক ইন্ডিভিজুয়াল ওয়্যার সিলেক্ট করতে হবে। আমি যদি এই কাজটি পুরো প্রজেক্ট জুড়ে করতে চাই তাহলে এখানে প্রজেক্ট ওয়াইড দিতে হবে। প্রজেক্ট ওয়াইড দিলে এখানে আমার প্রজেক্ট ওয়াইড বা পুরো প্রজেক্টে যতগুলো ড্রয়িং আছে সেগুলো রিট্যাগ অর ট্যাগ হয়ে যাবে, অথবা ট্যাগ নিউ অর আননাম্বারড অনলি করলে সেগুলো সেই অনুযায়ী নতুনভাবে ট্যাগিং হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়্যার ট্যাগ মোড।
এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। ওয়্যার ট্যাগ মোড, এটি হচ্ছে আমরা আমাদের ওয়্যারগুলোকে কি মোডে কিভাবে ট্যাগিং দিয়ে থাকবো। ওয়্যার ট্যাগ মোড এটি দুইভাবে করা যায়। এটি হচ্ছে সিকুয়েন্সিয়াল 1 স্টার্ট অ্যান্ড ইনক্রিমেন্ট 1। এটি মানে হচ্ছে আমরা যখন এখানে ট্যাগ অর রিট্যাগ অল অথবা ট্যাগ নিউ আর নাম্বার অনলি সিলেক্ট করে পিক ইন্ডিভিজুয়াল অথবা এখানে প্রজেক্ট ওয়াইড করব, তখন ওয়্যার ট্যাগিং অর ওয়্যার নাম্বারগুলো সিকুয়েন্সিয়ালি হবে। মানে হচ্ছে প্রথম ওয়্যার সেগমেন্টটি 1 দিয়ে শুরু হবে, এরপরে যতগুলো ওয়্যার সেগমেন্ট আছে সেগুলো এক এক করে বাড়তে থাকবে। এছাড়া আরেকটি অপশন দেখতে পাচ্ছি লাইন রেফারেন্স। আমরা যদি কোনো ড্রয়িং এর মধ্যে লাইন রেফারেন্স ইউজ করি অথবা বাস ইউজ করি, সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজ, তখন ওই বাসের অধীনে ওয়্যারগুলোর ট্যাগিং হয়ে থাকবে। এটি করার আগে আমাদের জানতে হবে যে লাইন রেফারেন্স আসলে কি, অথবা এখানে যে নাম্বারগুলো আমরা দেখতে পাই ড্রয়িংয়ে এগুলো আসলে কি। এটি দেখার জন্য আমাদের এই অপশনটি দিয়ে যেতে হবে, ইনসার্ট ওয়্যার নাম্বারস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট ল্যাডার নামে একটি অপশন, এর ভিতরে আরো দুইটি অপশন আছে, ইনসার্ট ল্যাডার, XY গ্রিড সেটআপ এন্ড X জোন সেটআপ। এই তিনটি অপশনের যে কোনো একটি অপশন আমরা বাছাই করে ড্রয়িং করতে পারি। তো আমাদের ওপেনকৃত যে ড্রয়িংটি দেখতে পাচ্ছি সেখানে লেফট সাইডে আমাদের দেখা যাচ্ছে যে কিছু নাম্বার, এটি হচ্ছে মূলত ল্যাডার। এই ল্যাডারটি মূলত এখানে শুধু নাম্বারগুলো দেখা যাচ্ছে। আমরা ল্যাডারের অপশন থেকে এই অবস্থাটা পেয়ে থাকি। এখানে যদি আমি ল্যাডারে ক্লিক করি, ইনসার্ট ল্যাডার, তাহলে দেখতে পাবেন যে ইনসার্ট ল্যাডার অপশনে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। তো এখানে যে নাম্বারিং অপশনগুলো এগুলো হচ্ছে মূলত লাইন রেফারেন্স। এখানে লাইন রেফারেন্স অর্থ হচ্ছে আমরা যে ড্রয়িং করব, ড্রয়িং করার সময় যে কম্পোনেন্ট ওয়্যার ইউজ করব সেই ওয়্যারগুলোর একটা রেফারেন্স নাম্বার থাকবে, যেটিকে আমরা নাম্বার ওয়্যার ট্যাগিং অর কম্পোনেন্ট ট্যাগিং অথবা নাম্বারিং বলতে পারি। এখানে নো বার্স করলে আমাদের এইরকম নাম্বারিং আসবে। এখানে বাস ছাড়া নাম্বারিং, নো রাং ছাড়াও দিতে পারি, অথবা আমরা দুইভাবেই দিতে পারি, বাস থাকবে এবং রাং থাকবে। এখানে রেফারেন্স সহ বাস এবং রাং থাকবে। এটি দেখার জন্য আমরা যদি অন্য একটি ড্রয়িং কল্পনা করি, এটি হচ্ছে আমাদের ল্যাডার উইথ বাস অ্যান্ড রাং। এটি হচ্ছে বাস, লম্বাগুলো হচ্ছে বাস। এখানে বাস বলা হচ্ছে একটি লাইন আর একটি নিউট্রাল সিঙ্গেল ফেজের জন্য, মাঝেরগুলো হচ্ছে একটি করে রাং। এখানে আমরা কম্পোনেন্ট প্লেস করতে পারি। আরেকভাবে করা যায়, সেটি হচ্ছে আমরা এখানে এক্স জোন সেটআপ, কম্পোনেন্টগুলো এক জোনে অবস্থান করবে, সেই অনুযায়ী আমাদের কম্পোনেন্ট ওয়্যারের ট্যাগিং হয়ে থাকবে। আমরা চাইলে XY গ্রিড সেটআপে আমরা ওয়্যার প্লেস করতে পারি। এখানে আমরা এটি সেটআপ করেছি। এই এরিয়ার ভিতরে যে ওয়্যারই প্লেস হবে সেটি সেই জোন অনুযায়ী ট্যাগিং হয়ে থাকবে। এভাবে আমরা ওয়্যার ট্যাগ মোড ইউজ করতে পারি। এখানে XY গ্রিড দেখাচ্ছে এই ড্রয়িং এর জন্য। আবার যখন আমি এই ড্রয়িং এ যাই, তখন এখানে যেহেতু XY গ্রিড অথবা X জোন নেই, শুধুমাত্র লাইন রেফারেন্স আছে, তখন ওয়্যার নাম্বারসের এই অপশনটিতে ওয়্যার ট্যাগ মোড লাইন রেফারেন্স দেখাচ্ছে। এটি আসলে ওই সেটিংসের উপর ডিপেন্ড করতেছে। এখানে যখন আমি XY গ্রিড শিটে থাকবে, তখন এখানে XY গ্রিড সেটআপ XY মোড দেখাবে। এছাড়া এখানে ফরম্যাট ওভাররাইড, এটি হচ্ছে আমাদের লেয়ারের অপশন থেকে এই ড্রয়িং এ যে লেয়ার ইউজ করা হয়েছে ওয়্যার প্লেস করার জন্য, সেটিকে আমরা ওভাররাইড করতে চাই কিনা, বা অটোমেটিক এখানে দেওয়া যেটি আছে %n নাম্বার। এছাড়া ইউজ ওয়্যার লেয়ার ফরম্যাট ওভাররাইডস, অটোমেটিক একটি ওয়্যার লেয়ার সেট করা আছে যেটিকে আমরা ওভাররাইড করতে চাই কিনা। চাইলে এখানে টিক চিহ্ন দিব, অথবা আমরা সেটআপটা দেখে নিতে পারি। এখানে আমাদের ওয়্যার লেয়ার নেম লিস্ট আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে লিস্ট থেকে বিভিন্ন ওয়্যার লেয়ার দেখতে পাবো। এই ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যদি ওভাররাইড করতে চাই, তাহলে এখানে আমরা লেয়ার সেট করে দিতে পারবো। এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে, আমরা এটিকে এভাবে রাখি। এছাড়া ইনসার্ট অ্যাজ ফিক্সড, এই নাম্বারিং অর ট্যাগিংটা ফিক্সড হবে কিনা সেটি আমরা বলে দিতে পারি। এই অপশনটি আমরা চাইলে ওয়্যার ট্যাগিং এডিট যখন করব, এডিট ওয়্যার ট্যাগিং, তখন এটিকে আমরা অন অফ করতে পারবো। এছাড়া আছে ক্রস রেফারেন্স সিগন্যালস, এটিকে আমরা টিক চিহ্ন দিলাম। ক্রস রেফারেন্স সিগন্যাল থাকলে সেটা ট্যাগিং হবে। এছাড়া ফ্রেশেন ডেটাবেস ফর সিগন্যালস, সিগন্যাল বিশিষ্ট ড্রয়িং থাকলে সেটাকে ডেটাবেসে আপডেট করে সে ট্যাগ করে থাকবে। এই ওয়্যার ট্যাগিং গুলো প্রজেক্ট ওয়াইড হতে পারে, যেটি আমরা একটি প্রজেক্ট সম্পন্ন করার পরে প্রতিটি ড্রয়িং আর প্রতিটি শীটে অবস্থিত ওয়্যারকে আমরা ট্যাগ করতে পারবো। এটি হচ্ছে পিক ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্রভাবে একটি সিঙ্গেল ওয়্যার সেগমেন্টকে
রিট্যাগ ট্যাগ করা যাবে। আর এটি হচ্ছে ড্রয়িং ওয়াইড, আমাদের পুরো ড্রয়িং এ যা ট্যাগিং করতে হয় সেটি করা যাবে। এখানে আমরা 3 ভাবেই ড্রয়িং এর ওয়ার ট্যাগিং করতে পারি। এখন আমরা ওয়ার নাম্বারস বা ওয়ার ট্যাগিং এর বাস্তব চিত্র দেখব। এখানে একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন যেখানে আমি একটি সুইচ এবং একটি সিঙ্গেল ফেজ মোটর প্লেস করছি। এখানে বলে রাখা দরকার, যখন আমরা কোনো কম্পোনেন্ট প্লেস করি ড্রয়িং এ, তখন ওই কম্পোনেন্টের নাম্বার সহ অটোমেটিক একটি ট্যাগ থাকে, কিন্তু ওয়্যার প্লেস করার সময় ওয়্যারে আমরা যতক্ষণ পর্যন্ত না ওয়্যারে ট্যাগ দিব বা ওয়্যার নাম্বার দিব ততক্ষণ পর্যন্ত সেটি শো করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়্যার, তারপরে একটি পুশ বাটন সুইচ, এরপর একটি ওয়্যার দিয়ে মোটরের সঙ্গে কানেকশন করা আছে। লক্ষ্য করুন এখানে পুশ বাটন সুইচের পরে একটি হোয়াট চিহ্ন এবং মোটরের পরে একটি হোয়াট চিহ্ন। এটার মানে হচ্ছে যে পুশ বাটন সুইচের ট্যাগিং কি, এখানে পুশ বাটন সুইচটি কোথায় অবস্থিত। একইভাবে মোটরের অবস্থানটি কোথায় সেটি বোঝানোর জন্য এখানে মোটর কথাটির পরে ওই লোকেশন দেখাবে। এখানে এই অবস্থা দেখানোর অর্থটা হচ্ছে এই ড্রয়িং সেটআপে আমরা কোনো প্রকার রেফারেন্স বা XY গ্রিড ব্যবহার করিনি। যদি এরকম কোনো ড্রয়িং এ আমরা রেফারেন্স নাম্বার ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি এখানে ট্যাগিং শো করবে। এখানে যখন আমরা ওয়্যারের নাম্বার প্লেস করতে চাই তখন এখানে ওয়্যারের ট্যাগিং এরকমই হোয়াট চিহ্ন দেখাবে। আমরা যদি এখানে ট্রাই করি ওয়্যার নাম্বারস, তাহলে ওয়্যারে ক্লিক করে আমরা যে ডায়লগ বক্সটি দেখতে পাবো সেখানে ওয়্যার ট্যাগিং দিস শিট আমরা টু ডু ট্যাগ অর রিট্যাগ অল না করে ট্যাগ নিউ আননাম্বারড অনলি। এখানে ওয়্যার ট্যাগ মোড সিকোয়েন্সিয়াল, যখন আমরা কোনো প্রকার রেফারেন্স ইউজ করব না বা XY গ্রিড বা এক জোন ইউজ করব না তখন সিকোয়েন্সিয়ালি আমরা ট্যাগিং দিতে পারি। আরেকটি বিষয় লক্ষণীয়, ওয়্যার ট্যাগ মোড এখানে লাইন রেফারেন্স দেখাচ্ছে, বাট আমাদের এই শিটে কোনো লাইন রেফারেন্স আমরা প্লেস করিনি, ল্যাডার ইউজ করিনি। বাকি যা সেটিং সেটিকে ঠিক রেখে আমরা যখন পিক ইন্ডিভিজুয়াল ওয়্যারস করব তখন আমাদের এখানে যে ওয়্যারের ট্যাগিং দিতে চাই সেটিতে সিলেক্ট করব অবজেক্ট, লেফট ক্লিক করে আমরা যদি সিলেক্ট করে এখানে এই ওয়্যারটা ট্যাগিং দিতে চাই তাহলে মাউসের রাইট ক্লিক করে কমান্ড সম্পন্ন করব। রাইট ক্লিক করার পরেই আমাদের ওয়্যার নাম্বারটি ট্যাগিং হয়ে যাবে। এখানে লক্ষণীয় একইভাবে এখানে হোয়াট চিহ্ন দেখাচ্ছে। এই ওয়্যারটি যখন আমরা অটোমেটিক ট্যাগিং দিতে যাচ্ছি তখন এখানে যদি নাম্বারিং থাকতো লাইন রেফারেন্স অথবা XY অথবা X জোন, তাহলে এখানে এইটি অটোমেটিক্যালি ওই রেফারেন্স অনুযায়ী হয়ে যেত। যেহেতু এখানে কোনো প্রকার রেফারেন্স নেই তাই এখানে আমাদের অটোমেটিক ওয়্যার ট্যাগিং এ এখানে হোয়াট চিহ্ন দেখাচ্ছে। এটি হচ্ছে অটোমেটিক সিস্টেমে ওয়্যার ট্যাগিং। আমরা এটাকে ম্যানুয়ালি দিতে পারি। এখানে যদি আমি এডিট করি, এডিট ওয়্যার নাম্বার করে আমরা ম্যানুয়ালি সেট করতে পারি, অথবা এটাকে ডিলিট করে আমরা সিকোয়েন্সিয়ালি সেট করতে পারি। আমরা যদি আবারও ওয়্যার নাম্বার ট্যাগিং যাই, এখানে যদি সিকোয়েন্সিয়াল দেই স্টার্ট 1 থেকে শুরু হবে, এরপরে এটি মানে হচ্ছে আমাদের যে ওয়্যারগুলো প্লেস করা হবে সেটি 1 2 থেকে ট্যাগিং শুরু হবে। এটি যদি 1 হয় এরপরে ওয়্যার বা ওয়্যার সেগমেন্টটি হবে 2। এটি হচ্ছে সিকোয়েন্সিয়াল পদ্ধতিতে বা ম্যানুয়ালি আমরা ওয়্যার ট্যাগিং দিচ্ছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, যখন ওয়্যার ট্যাগিং হবে তখন এই ওয়্যারের ট্যাগিং ব্লকগুলো অ্যাট্রিবিউটগুলো একটি কালার ধারণ করবে। এখানে এটিকে যদি আমরা ধরি তাহলে এখানে দেখাচ্ছে লাইন ব্লক রেফারেন্স। এই ব্লকের রেফারেন্স হচ্ছে কালার গ্রিন বাই লেয়ার, লেয়ারের নাম হচ্ছে ওয়্যার নাম্বার, লাইন টাইপ বাই লেয়ার। এখানে যদি আমি এই ওয়্যার ট্যাগিং দিতে চাই ঠিক একইভাবে আমরা এটিকে সিলেক্ট করব, ওয়্যার নাম্বারস, সিকোয়েন্সিয়াল, পিক ইন্ডিভিজুয়াল। এখানে যদি ক্লিক করি তাহলে এটা 2 হবে। এভাবে আমরা সিকোয়েন্সিয়ালি দিতে পারি। এখন আমরা দেখব যে যদি কোনো প্রকার রেফারেন্স দেওয়া থাকে তাহলে সেখানে ওয়্যার নাম্বারগুলো কীরকম হবে। আমি অলরেডি একটা সার্কিট প্লেস করছি যেখানে একটা 3 ফেজ মোটর এবং এখানে একটা পুশ বাটন আমি প্লেস করছি। এছাড়া এই ওরিয়েন্টেশনটা এভাবে দিয়ে আমি দেখাচ্ছি যে অটোমেটিক্যালি যখন লাইন রেফারেন্স থাকবে তখন ওয়্যার ট্যাগিং হয়ে থাকবে। এটি কিভাবে হয় তা আমি দেখাচ্ছি এখানে। এই সার্কিটটি আমি এখানে ড্রয়িং করতেছি। এটি করার জন্য আমাকে 3 ফেজ বাস নিতে হবে। আমি যদি এই রকমই একটি সার্কিট তৈরি করতে চাই তাহলে আমাকে যেভাবে করতে হবে, প্রথমে আমি একটি মাল্টিপল বাস নিব। মাল্টিপল বাস এমটি স্পেস গো হরাইজন্টাল অথবা এমটি স্পেস গো ভার্টিক্যাল। আমি এমটি স্পেসে বাস প্লেস করতে চাইছি। নাম্বার অফ ওয়্যারস 3 ওয়্যার বিশিষ্ট। ওকে,
এখন আমি যদি এখানে এটি ধরি তাহলে 3 ফেজ বিশিষ্ট একটি বাস পাওয়া যাবে, 3 ফেজ সিস্টেম। এটিকে আমি হরিজন্টালি কমান্ড ব্যবহার করার কারণে গো হরিজন্টালি, এভাবে আমি যেদিকে নিতে চাই সেদিকে নেওয়া যাবে। আমি চাচ্ছি যে এখানে আমি রেখে দিই 3 ফেজ লাইন। এরপর একটি 3 ফেজ মোটর নেই। 3 ফেজ মোটর নেওয়ার জন্য আমাকে আইকন মেনুতে যেতে হবে। আইকন মেনু থেকে আমাকে মোটর কন্ট্রোলে মোটর, এখান থেকে 3 ফেজ মোটর। এখানে একটি বিষয় লক্ষণীয়, 3 ফেজ মোটর আমরা 3 ফেজ লাইনে অটোমেটিক বসিয়ে দিতে পারবো। একটি 3 ফেজ মোটর কিভাবে 3 ফেজ লাইনে অটোমেটিক বসাইতে হয় সেটি দেখার জন্য আমাদেরকে এখানে 3 ফেজ মোটরটি 3 ফেজ লাইনের মাঝের লাইনটিতে আমাকে প্লেস করতে হবে, তাহলে অটোমেটিক আমার 3 ফেজ মোটরটি 3 ফেজ লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। কিভাবে সেটি, এখানে আমি এই লাইনের উপরে রেখে ক্লিক করে দিলাম, দেন ওকে। মোটরের কানেকশনটি 3 ফেজ কানেকশন হয়ে গেল। এখন আমি এখানে একটি পুশ বাটন সুইচ দিতে চাই। আবারও আইকন মেনুতে গেলাম, এখান থেকে আমাকে পুশ বাটন সুইচ সিলেক্ট করতে হবে। পুশ বাটন নরমালি ওপেন। একটি বিষয় লক্ষণীয় যে আমার পুশ বাটন সুইচটি এই লাইনের সঙ্গে হবে, দ্যাট মিন আমি এই লাইনে একটা পুশ বাটন সুইচ প্লেস করতে চাই। এটি করার জন্য আমাকে জাস্ট এখানে এই লাইনের সঙ্গে আমি যে স্থানে পুশ বাটন সুইচটি দিতে চাই সেখানে জাস্ট প্লেস করব, তাহলে অটোমেটিক বসে যাবে। এখানে যা আছে সব ঠিক রেখে আমি ওকে করে দিলাম। দেখুন এখানে পুশ বাটন সুইচটি বসে যাওয়ার পরেই ওয়্যার ভাগ হয়ে গেছে, ওয়্যার আর নতুন করে কানেক্ট করতে হবে না। এবার আমি ওয়্যার নাম্বার দিতে চাই, যেহেতু আমাদের এখানে লাইন রেফারেন্স আছে আর আমার এই শিটটি লাইন রেফারেন্স বিশিষ্ট। এই সেটিংটি দেখার জন্য আমাকে প্রজেক্ট ম্যানেজার থেকে ওই ফাইলে যেতে হবে, সেখান থেকে আমার ওয়্যার প্রপার্টিস করতে হবে, ফাইল প্রপার্টিস থেকে ড্রয়িং প্রপার্টিস, এরপরে আমার ড্রয়িং ফরম্যাট। এই ফরম্যাটে আমার যে সেটিংস দেওয়া আছে সেটি সেখানে শো করতেছে রেফারেন্স নাম্বার। এটা ওকে করে আমি এখন ওয়্যার নাম্বার দিতে চাই। ওয়্যার নাম্বার ক্লিক করে ট্যাগ নিউ অর আননাম্বারড অনলি, এখানে যেহেতু আমার নতুন ট্যাগ দিতে চাচ্ছি তাহলে ট্যাগ ক্লিক করে আমি লাইন রেফারেন্স সিলেক্ট করে দিলাম মোড, দেন পিক ইন্ডিভিজুয়াল অথবা ড্রয়িং ওয়াইড করলে এখানে যতগুলো ওয়্যার প্লেস করা আছে প্রতিটারই ওয়্যার ট্যাগিং হয়ে যাবে। পিক ইন্ডিভিজুয়াল করতে চাই তাহলে আমাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, দেন নাম্বার হয়ে গেল 745। এখানে যেহেতু 745 এরিয়ার ভিতরে এই ওয়্যারটি পড়েছে সেজন্য এটি 745। ঠিক একইভাবে পরে যে ওয়্যার সেগমেন্টটি আছে সেটি হবে 745-এর রেফারেন্সেই। এখানে আমি আবারও ওয়্যার নাম্বারে যাব, দেন ট্যাগ নিউ পিক ইন্ডিভিজুয়াল, লেফট ক্লিক করে দেন রাইট ক্লিক করলে ওয়্যার নাম্বার হয়ে যাবে। এভাবে আমরা যদি প্রতিটি ওয়্যার সেগমেন্ট আলাদা আলাদা দিতে চাই তাহলে এভাবে দেব। আমরা চাইলে একসঙ্গে সবগুলো দিতে পারি। ট্যাগ নিউ পিক ইন্ডিভিজুয়াল করে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করলাম, দেন অটোমেটিক্যালি নাম্বারগুলো হয়ে গেল। এখানে যেহেতু 745-এর এরিয়ার ভিতরে আমার দুইটি ওয়্যার পড়েছে সেহেতু 745-এর পরে নাম্বারগুলো সাফিক্স এ বি সি এভাবে যাবে। এটি যেহেতু 746 এরিয়ার ভিতরে একটি ওয়্যার অলরেডি দেখা যাচ্ছে, 746 এ নামে দেখাচ্ছে। তো এভাবে আমরা ওয়্যার ট্যাগিং দিতে পারি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 3 ফেজ মোটরটির অবস্থান মোটর 745, লাইন রেফারেন্স 745-এ এই মোটরটির অবস্থান। এই মোটরটির অবস্থান হচ্ছে 743, এই মোটরটি 743 নম্বর জোনে বা লাইন রেফারেন্সে অবস্থিত। এভাবে আমরা অন্য বাস সিস্টেম, অন্য জোনের ক্ষেত্রেও আমরা এভাবে ওয়্যার ট্যাগিং করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক্স জোন বিশিষ্ট একটি শীট রেডি করছি যেখানে আমার কিছু ওয়্যার প্লেস করা আছে। এই ওয়্যারগুলো যে জোনে থাকবে সেই জোনের নাম্বার আর ওয়ার্ড অনুযায়ী ট্যাগিং হবে। এভাবে আমি এক্স ওয়াই গ্রিড জোন, এক্স ওয়াই গ্রিড বিশিষ্ট ওয়্যার ড্রয়িংয়ে এখানে আমার ওয়্যারগুলোর নাম্বার ঠিক সেভাবেই হবে। ওয়্যার নাম্বারসের আরেকটি অপশন হচ্ছে 3 ফেজ সিস্টেম। আমরা একটু আগে একটি 3 ফেজ মোটর 3 ফেজ লাইনে কানেক্ট করছি, কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালের একটি বিশেষত্ব হচ্ছে এখানে অলরেডি একটি 3 ফেজ
মোটর 3 ফেজ লাইন কানেক্টেড অবস্থায় আমাদের এখানে প্লেস করতে পারবো। এখানে আমরা এটি সিলেক্ট করলে যে ডায়লগ বক্সটি আসবে সেখানে 3 ফেজ সিস্টেমে যে ওয়্যার নাম্বারিংগুলো দিয়ে থাকে কমন, সেগুলো আমরা ম্যানুয়ালি দিতে পারবো। একটি বিষয় লক্ষণীয়, একটু আগে আমরা 3 ফেজ সিস্টেমে ওয়্যার নাম্বারস দেখিয়েছি একটি মোটরে কীভাবে 3 ফেজ ওয়্যার নাম্বার দিতে হয় দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা এই ওয়্যার নাম্বারগুলো যেহেতু 3 ফেজ সিস্টেম, সেহেতু আমরা একটা কমন ফরম্যাটে দিতে পারি, আমাদের প্রচলিত ফরম্যাটে লাইন ফেজ অথবা নির্দিষ্ট কোনো ফরম্যাটে আমরা এই ওয়্যার নাম্বারটা দিতে পারি অটোমেটিক্যালি। এখানে বলে রাখা দরকার, আমাদের এই শিটের ফরম্যাটিংটা হচ্ছে লাইন রেফারেন্স। আমরা এখানে লাইন রেফারেন্সে যদি 3 ফেজ ওয়্যার ইউজ করি তার নাম্বারিংগুলো এই রেফারেন্স অনুযায়ী হয়ে থাকে, কিন্তু এই অপশনটি যখন আমরা বাছাই করব তখন আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী আমরা এর নাম্বারিংগুলো করতে পারি। এখানে আপনারা দেখুন, এই ফরম্যাটের জন্য আমাদের এখানে প্রিফিক্স, বেজ, সাফিক্স দেওয়ার জন্য নির্দিষ্ট ঘর আছে। এখানে প্রিফিক্সে আমরা অটোমেটিক কিছু অপশন দেখতে পাবো। প্রিফিক্সে আমরা চাইলে নিজের মতো করে দিতে পারবো, এবং বেজ একটা স্ট্যান্ডার্ড বেজ আমরা এখানে দিতে পারি। এরপরে হচ্ছে সাফিক্স, এটি হচ্ছে ফাঁকা আছে এখন, এখানে 1, এখানে সাফিক্স L1, তাহলে এর ফরম্যাটিংটা হবে 1L1। এখানে যেহেতু কিছু দেয়নি প্রিফিক্সে, সেহেতু 1L1। এখন আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালে বাই ডিফল্ট কিছু প্রিফিক্স এখানে আছে, আমরা যদি লিস্টে যাই তাহলে এখানে দেখতে পাবো আমরা RYV, RU, PQR, RU, UV এগুলো রয়েছে। তো আমরা চাইলে এগুলোকে বাছাই করে এখানে দিতে পারি অথবা ইচ্ছা অনুযায়ী দিতে পারি। এখন যদি আমি P দিই তাহলে P, ওকে, P1L1, এখানে আমরা এটাকে হোল্ড করতে পারি অথবা ইনক্রিমেন্ট করতে পারি। এরপরে PQR, ইনক্রিমেন্ট করলে PQR, যদি হোল্ড করি তাহলে PPP, ইনক্রিমেন্ট দিলে পির পরে Q তারপরে R, এভাবে 3 ফেজে যাবে। এভাবে বেসকে 1 হোল্ড করলে হোল্ড হবে, ইনক্রিমেন্ট করলে 1 2 3 এভাবে যাবে। এছাড়া সাফিক্সে L1, এটাকে আমরা ইনক্রিমেন্ট করলে L2 L3 তে যাবে, অথবা আমরা এখানে লিস্ট থেকে নির্দিষ্ট একটি নাম্বার দিতে পারি। আমরা চাচ্ছি যে এভাবে আমাদের এই 3 ফেজ সিস্টেমের নাম্বারিংগুলো হবে, তাহলে আমরা এখানে এটি ওকে করে দিব এবং ম্যাক্সিমাম 3 নিচ্ছি। ওকে করে দিয়ে আমরা যদি এখানে সিলেক্ট ওয়্যার P1L1 অর আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটি আমরা চাচ্ছি PL1 হবে, P1L1। এরপরে নাম্বার 2 এটা Q1L2, এরপরে নাম্বার 3 হয়ে গেছে। এখানে হয়ে যাওয়ার পরে PQR হয়ে যাওয়ার পরে আমাকে অটোমেটিক ওই উইন্ডোজটি শো করাচ্ছে, যাতে আমি পরবর্তীতে অন্য একটি 3 ফেজ সিস্টেমের নাম্বারিংগুলো দিতে পারি। আমি চাচ্ছি না, ওকে, ক্যান্সেল করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লাইন রেফারেন্স ফরম্যাটিংয়ে থাকার পরেও আমরা 3 ফেজ সিস্টেমের নাম্বারিংগুলো ম্যানুয়ালি দিতে পারি ফিক্সড লেয়ার থেকে। ইনসার্ট ওয়্যারস অর ওয়্যার নাম্বারস টুলসের এই অংশে আমরা দেখব ওয়্যার নাম্বারস PLC ইনপুট আউটপুট। এটি হচ্ছে ওয়্যার নাম্বারস দেওয়ার জন্য স্পেশাল একটি টুলস, যেটি PLCর জন্য ব্যবহার করা হবে। আমরা অনেক সময় আমাদের ড্রয়িংয়ে PLC বসানোর দরকার হয়। PLCতে আমাদের যে ওয়্যারগুলো কানেক্টেড থাকে PLCর ইনপুট আউটপুট টার্মিনালগুলোতে, সেই টার্মিনালগুলোর স্পেসিফিক ওয়্যার ট্যাগিং দেওয়ার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। এখানে একটি ড্রয়িংয়ে একটি PLC নিয়েছি, যে কোনো একটি PLC যেখানে ইনপুট আউটপুট থাকবে। এই PLCতে আমাদের 10টি ইনপুট AC/DC এবং 8টি আউটপুট আছে, এবং এখানে বিভিন্ন টার্মিনাল মেনশন করা আছে। এই টার্মিনালগুলোতে আমরা যে ওয়্যার কানেকশন দিব, সেই ওয়্যার কানেকশনে যে ট্যাগিং হবে, ওয়্যারের ট্যাগিং, সেটি হবে ওই ইনপুট অর আউটপুট টার্মিনাল অনুযায়ী। আমরা জানি একটি ওয়্যারের ট্যাগিং মূলত নির্ভর করে লাইন রেফারেন্স অথবা XY গ্রিড এর উপর। এখানে এর বিশেষত্ব হচ্ছে আমাদের PLC ইনপুট আউটপুট টার্মিনাল এর সঙ্গে সংযুক্ত ওয়্যারের ট্যাগিংটি ওই ইনপুট টার্মিনাল নেম অনুযায়ী হবে। সেটি করার জন্য আমাদের এই কমান্ডটি ব্যবহার করতে হবে। আমরা এখানে অলরেডি প্রতিটি টার্মিনালে ওয়্যার কানেকশন দিয়ে রাখছি। এখন আমরা যদি এই টার্মিনালগুলোর ওয়্যার ট্যাগিং দিতে চাই, তাহলে আমাদের এই PLC ইনপুট আউটপুট অপশনটি বাছাই করতে হবে। এখানে এটি ক্লিক করলাম, দেন এখানে PLC ইনপুট আউটপুট ওয়্যার নাম্বারস বিশিষ্ট একটি ডায়ালগ বক্স আসলো। এখানে দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট ওয়্যার ট্যাগ ফরম্যাট, %n, প্রি ডিফাইন্ড ভ্যালু, ইনপুট। এটি হচ্ছে ফরম্যাটিং। এক্সাম্পল, যদি টার্মিনাল নাম্বারিং এরকম থাকে
তাহলে সেটি ওখানে শো করবে। এটি ওকে করে দেওয়ার পরে আমাদেরকে বলতেছে সিলেক্ট ইনপুট আউটপুট মডিউল টু প্রসেস। এখানে আমাদের ওই পিএলসিটি সিলেক্ট করে দিতে হবে ফার্স্ট। এটি মনে রাখবেন, প্রথমেই যে পিএলসির ইনপুট আউটপুটের ওয়্যার ট্যাগিং দিতে চাচ্ছি সেটিকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এটিকে সিলেক্ট করে দিলাম লেফট বাটন ক্লিক করে। এরপরে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট ওয়্যারস টু ট্যাগ, যে ওয়্যারটি আমরা ট্যাগ দিতে চাই সেটিকে ক্লিক করব। আমরা এখানে বলেছিলাম এই অপশনটি শুধুমাত্র একটি পিএলসির ইনপুট এবং আউটপুট ওয়্যার ট্যাগিং করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই পিএলসিতে কমন টার্মিনাল আছে এবং নির্দিষ্ট ভোল্টেজ টার্মিনাল রয়েছে। তো এখানে শুধুমাত্র ওই সব ওয়্যারই ট্যাগিং হবে যেগুলো ইনপুট এবং আউটপুট টার্মিনাল বিশিষ্ট। আমি এখন এখানে X2 তে ওয়্যারটি সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে এখানে এন্টার দিলাম। এন্টার দিলে দেখা যাচ্ছে এখানে X2 ট্যাগিং হয়ে গেল। তো এই ওয়্যারটি আমাদের লাইন রেফারেন্স 766-তে অবস্থিত, কিন্তু আমি যেহেতু এই কমান্ডটি ইউজ করে এখানে ট্যাগ দিচ্ছি সেহেতু এই ওয়্যারটি যে টার্মিনালের সঙ্গে সংযুক্ত সেই নেম অনুযায়ী হয়ে গেছে। এভাবে আমি সবগুলো টার্মিনালের ট্যাগিং করতে পারি। আবারও এই কমান্ডে গেলাম, ওকে করলাম। দেন আমি যদি সবগুলোই চাই তাহলে এখানে প্রথমে ডিভাইস সিলেক্ট করতে হবে। ডিভাইস সিলেক্ট করার পরে আমার ওয়্যার যেগুলো ট্যাগ করতে চাই সেগুলোকে সিলেক্ট করতে, এখানে ক্লিক করে এই পর্যন্ত আমি এগুলো দিতে চাই, দেন এন্টার। এখানে যেগুলোতে ইনপুট আউটপুট টার্মিনাল কানেক্টেড রয়েছে সেগুলোর ট্যাগিং হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে X3 এখানে কমন যেহেতু এটা ইনপুট আউটপুট নয় সেহেতু এটি ট্যাগ হবে না। তো এইভাবে আমরা এই কমান্ড এই পিএলসি ইনপুট আউটপুট অপশনের মাধ্যমে একটি পিএলসি টার্মিনাল ইনপুট আউটপুট টার্মিনালের ওয়্যার ট্যাগিং দিতে পারি।